আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ জামাতে ইসলামের ঐতিহাসিক একটা কৌশল, ক্ষমতায় যাওয়ার একেবারে খুবই কাছাকাছি, ক্ষমতায় যেতে যত রকমের কৌশল অবলম্বন করা লাগে সেই সব কৌশল কিন্তু এবার বাংলাদেশ জামাতে ইসলামী হাতে নিয়েছে। সব কৌশল কিন্তু জেনে বুঝেই সব কৌশল বাস্তবায়নে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মাঠে নেমে পড়েছে। প্রধান টার্গেট কিন্তু এবার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে তৈরি করা। এই কৌশল অবলম্বন করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে ধরেন ৮০ থেকে ৮৪ বছরের ইতিহাস যে আছে সেই ইতিহাসের কিন্তু সেরা কৌশল অবলম্বন করতেছে এবার বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা হয়তো জেনে গেছেন ইতিমধ্যেই যে খুলনা ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এতদিন আলোচনায় ছিল যে কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করবে, কিন্তু দেখা গেল যে কৃষ্ণ নন্দীকে জামাত প্রার্থী ঘোষণা করে ফেলে দিয়েছে খুলনা ১ আসনে। এবং শুধুমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে যে দিয়েছেন তা কিন্তু নয়। আপনারা হয়তো অবগত আছেন যে হবিগঞ্জ ৪ আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী যিনি ছিলেন সেইখানে ওনাকে সরিয়ে, মানে ওনারও ইচ্ছা আছে, ওনারও মত আছে, কেননা কেন্দ্রীয় সিদ্ধান্ত কিন্তু জামাতের নেতৃবৃন্দ মানতে বাধ্য। ওইখানে কিন্তু সাংবাদিক নোমানকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনারা হয়তো জানেন যে এবার জামাত কিন্তু জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু এবার নারীরাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন। মানে হিন্দু সাংবাদিক গেল দুইজন আপনারা দেখলেন, কিন্তু আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটে গেছে। সূত্র মতে আমি জানতে পেরেছি আসলে বাংলাদেশ জামাতে ইসলামী দলের বাইরে এই যে ধরেন ৮০ থেকে ১০০টি আসন কিন্তু জোট সঙ্গীদেরকে জামাত ছেড়ে দেবে, মানে আসন সমঝোতা করবে, কিন্তু আরো কিন্তু ২০০টি আসন থাকে। তার মধ্যেও কিন্তু ২০টি আসন রহস্য আছে, কিন্তু এখানে ২০টি আসন কিন্তু জামাতের যে দলীয় কেন্দ্রীয় যে দলীয় নেতাকর্মী আছে বা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই নেতাকর্মীরা ছাড়া ২০টি আসন কিন্তু বাইরে দেওয়া হবে, বাইরের লোকদেরকে দেওয়া হবে যারা তুমুল জনপ্রিয়। যেমন কৃষ্ণ নন্দীকে দিয়েছে, সাংবাদিক নোমানকে দিয়েছে, এবং মহিলা নেতৃবৃন্দ আরো আসবে, আরো বিভিন্ন উপজাতির লোকেরাও কিন্তু জামাতের মনোনয়ন পাবেন খুব শীঘ্রই। তার মানে ২০টি আসন, একেবারে হাতে গোনা ২০টির মতো আসন কিন্তু জামাত দলীয় বাইরে কিন্তু মানে দলের বাইরে কিন্তু বিভিন্ন প্রার্থীদেরকে দিয়ে দিবে। তার মধ্যে ২টি কিন্তু দিয়েছেন, এক কৃষ্ণ নন্দী হিন্দু প্রার্থী এবং ২ সাংবাদিক নোমান হবিগঞ্জ থেকে। তাহলে আরো কিন্তু প্রায় ১৭-১৮টি আসনের মতো কিন্তু বাইরে থেকে জামাত কিন্তু প্রার্থী ঘোষণা করবেন, মানে আরো চমক কিন্তু আছে। তাহলে বুঝতে পারছেন জোট সঙ্গীদেরকে ১০০ আসন ছেড়ে দিয়েও জামাত ২০০ আসনে নির্বাচন করবে, প্রার্থী দেবে। ওই ২০০ আসনের মধ্যেও ২০টি আসন কিন্তু বাইরে থেকে দেবে। তার মানে জামাত বোঝাতে চাচ্ছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেন না ইতিহাস সৃষ্টি করেছে শিবিরের সমর্থিত প্যানেলরা, সাদিক কায়েমরা, সেখানে কি হয়েছে দেখেন, চাকমা বিভিন্ন উপজাতি বিভিন্ন ধরনের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু শিবিরের প্যানেলে নিয়ে আসা হয়েছিল। ফলে দেখা গেছে কি দীর্ঘদিনের যে একটা ন্যারেটিভ আছে এই ন্যারেটিভটা কিন্তু ভাঙতে পেরেছে ইসলামী ছাত্র শিবির। ফলে দেখা গেছে যে সেখানে শিবিরের সমর্থিত প্যানেলাই কিন্তু জয়ী হয়েছে। তো সেই সুযোগ কিন্তু সেই কৌশল কিন্তু এবার জাতীয় নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামী এই কৌশলটা অবলম্বন করবে। এখানে দেখা যাচ্ছে যে জামাত দলের বাহিরে ছাড়াও কিন্তু বিভিন্ন প্রার্থী জামাত এবার মনোনয়ন দেবেন এবং জোট সঙ্গীদেরকেও ছাড়ছেন। জোট সঙ্গীদেরকে মূলত জামাত এবার যেভাবে হোক না কেন একটি কল্যাণ রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্র কিন্তু কায়েম করার মিশনে নেমে পড়েছে, একেবারেই সব কৌশল অবলম্বন করে। ওই যে ৮০ থেকে ৮৪ বছরের যে ইতিহাস আছে জামাত হিন্দু প্রার্থী দিয়েছে, এবার সেই ইতিহাস কিন্তু ভেঙে দিয়েছে। কৌশলে যত কৌশল ততই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে। এই যে বিভিন্ন জরিপেও এখন দেখেন না, যত জরিপ হয়েছে সব জরিপেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির ভোটের তুলনাটা একেবারে খুবই কাছাকাছি। তবে অনেকেই মনে করেন যে জামাত যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন, বিএনপির চেয়ে আরো অনেক বেশি ভোট পাবে, ভোট পেয়ে ক্ষমতায় যাবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে একটা সংশয় কিন্তু থেকেই যায়। এই বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা সংশয় থেকে যায়। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু ডাকসু রাকসুতে যেমন সুষ্ঠু নির্বাচন হয়েছে, শিবিরের প্যানেলরা জয়ী হয়েছে,
এজন্যই কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখবেন যে ছাত্র দল কিন্তু নির্বাচন চায়নি, বামরা কিন্তু নির্বাচন চায়নি, কিন্তু সব থেকে বেশি সোচ্চার ছিল কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ কারণেই, কেননা তারা জানে যে এই জাতীয় নির্বাচনের আগে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনটা সুষ্ঠু করবে, কেননা নির্বাচনটা কারচুপি কিন্তু করতে পারবে না, করলেই কিন্তু ধরা খাবে। এজন্য কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, যার ফলে কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে। ঠিক সেরকম ভাবেই যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হইতো, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত যত নির্বাচন আছে, একেবারে উপজেলা পর্যন্ত যত নির্বাচন হতো, স্থানীয় সরকার নির্বাচন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতেন সেখানে জামাতের বেশিরভাগ লোকে কিন্তু জয়ী হতো। কিন্তু ওই যে বিএনপি এটা চায় না। এ কারণেই দেখেন জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতেছেন যে অবধারিতভাবে জামাত ক্ষমতায় যাবে। এজন্য এখন বিভিন্ন টকশোতে সাংবাদিকরা কিন্তু প্রশ্ন করে, এখন আর প্রশ্ন করে না যে জামাতের ভোট 5%, 6%, এগুলো কিন্তু প্রশ্ন করে না। এখন প্রশ্ন করে কি জানেন, যে জামাত ক্ষমতায় গেলে কি শরিয়া কায়েম করবে, জামাত ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র চালাবে, কি করবে, এগুলো কিন্তু আলোচনা হয়। মানে সবাই বুঝে গেছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশ জামাত ইসলামী বসতে যাচ্ছে। আর এর আগের ভিডিওতেও যেমনটা বলেছিলাম যে বিএনপির যে রাজনীতির একটা স্তম্ভ, এই বিএনপির রাজনীতির স্তম্ভটাই মূলত জামাত। জামাত ছাড়া তারা কিন্তু চলতে পারবে না। তো জামাতই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় শক্তি এখন বাংলাদেশ জামাত ইসলামী। আওয়ামী লীগের কাছে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় যায়, বিএনপির কাছে গেলে বিএনপি ক্ষমতায় যায়, এটা ইতিহাস আছে। জামাত যেদিকে গিয়েছিল সেদিকে কিন্তু ক্ষমতার পাল্লা ভারী হয়ে গেছিল। তো এবার জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতেছে। খুব শীঘ্রই কিন্তু দেখবেন আপনারা জামাতের আরো যে প্রার্থী আছে, 20টির মতো বলেছি, তার মধ্যে 2টিতে ঘোষণা হয়েছে, একটিতে নারী নেতৃত্ব আছে কিন্তু যিনি প্রার্থী হবেন, বিভিন্ন টকশোতে কিন্তু উনি গিয়ে আলোচনা করেন, এবং আরো 17টি আসনে কিন্তু খুব চমকভাবে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করবেন। মানে জামাতের দলীয় প্রতীকের, দলীয় লোকের বাইরে এদেরকে নিয়ে আসা হচ্ছে। এটা খুবই সূক্ষ্ম একটা কৌশল, যাতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার খুবই কাছাকাছিতে আছে। এই কৌশল অবলম্বন করা মানে জামাত একেবারে ক্ষমতায় যাওয়া। এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখতেছেন না এখন জামাতের প্রার্থী বদল হচ্ছে, ওই যে হবিগঞ্জেতে প্রার্থী বদল করে সাংবাদিক নোমানকে দেওয়া হয়েছে, লালমনিরহাটেও, আমাদের লালমনিরহাটেও কিন্তু 3 আসন, লালমনিরহাট 3 আসনে কিন্তু জামাতের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে আরো বিভিন্ন রকম চমক নিয়ে আসবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, যা বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তো জামাতের এই যে কৌশল ক্ষমতায় যাওয়ার, এই কৌশলটা মূলত এবার যে কাজটা, এবার যে প্ল্যানটা তারা করেছে, আমার মনে হয় প্ল্যানটা সফল হবে। তো দর্শক, আসলে কি জামাত এই যে বিভিন্ন কৌশল, প্রার্থী বদল, দলের বাইরেও প্রার্থী দেওয়ার কৌশল, হিন্দু প্রার্থীদেরকে টার্গেট করে, বিভিন্ন পেশাজীবীদেরকে টার্গেট করে জামাতের এই প্রার্থী দেওয়ার কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে? আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।